ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন পেশায় কাঠমিস্ত্রি, বয়স ৭০-এর কোঠায়। তিনি ভাত না খেয়ে কাটাচ্ছেন দীর্ঘ ১০ বছর। দশ বছর আগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই আয়োজনে ব্যাঘাত ঘটায়। তখন থেকেই নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন ভাত খাবেন না তিনি। জিয়ার মৃত্যু দিবসে আমরা সব রান্না বাড়া করছি। ভৈরপাত থেকে কিছু আমলিকের নেতাকর্তা এসে ভাতের হাঁড়ি এবং গোশের ডেগ নাতি মেরে ফেলে দেয়। সেই থেকে আমার বোনাই আজকে 10 বছর 8 মাস ভাত খায় না। তা তার একটা এখন আমরা বলছি যে এখন ভাত খাও, তা বলছে যে এখন ভাত খাবো না, আমার যতদিন দল আমার ক্ষমতায় না আসবে, বিএনপি যতদিন চেয়ারে না বসবে ততদিন আমি ভাত খাবো না। ওনার যদি কেউ ভাত খাওয়ার জন্য দাওয়াত দেয় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, আমার চাচাই আমরাও দাওয়াত দিয়েছি, কিন্তু সে ওই বাড়ির থেকে 2টো রুটি নিয়ে যাবে, ওই 2টো রুটি আর একটা তরকারি খাই চলে আসবে। ওনার একই কথা যে ওনার সরকার যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন ওনার ভাত খাবে না। কিন্তু এই দোকানে আমার পাশের দোকানে এসে সেই রুটি বিস্কুট কলা এইটাই খাই আমরা দেখি, কিন্তু আমরা দাওয়াত দিই তাকে, কিন্তু আমার বাড়ি যায় যে তরকারি টুক খেয়ে 1 পিস খেয়ে চলে আসে, কিন্তু তাকে ভাত খাইতে পারিনি আমরা। 2014 সালের 30শে মে নিজামুদ্দিনের গ্রাম বাঁশবাড়িয়ার দাখিল মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার সময় তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে বাধা সৃষ্টি করে। সে সময় তারা লাথি মেরে ফেলে নষ্ট করে দেয় তাদের দোয়া মাহফিল অনুষ্ঠান উপলক্ষে রান্না করা খাবার নষ্ট করার ক্ষোভে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন, যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমার বড় ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিলাম, সেখানে সে ভাত খায়নি। সে রুটি নিয়ে গেছিল টিয়ারে করে, তা ভাত দেওয়ার কথা বলছিল, সে ভাত খায়নি, বলছিল আমার ভাত দেওয়া লাগবে না, আমার মাংস দেন, আমি রুটি দিয়ে মাংস খাবো। বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য, উনি ভাত খাবেন না। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না, এই ওনার প্রতিজ্ঞা। আমার আব্বা এই 10 বছর যাবৎ ভাত খায় না। আমরা খুবই অনুনয় করেও খাওয়াতে পারিনি। কোনো দাওয়াতে আত্মীয় স্বজন বাড়ি গেলে পরে সে একটা করে রুটি নিয়ে যায় খাওয়ার জন্য। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সে ভাত খাবে না। ভাতের নাতি মাঝে ফেল দিল, রাতি মেরে আরো মাঠে ধরতে গেল, ওই ঘৃণা পড়ে দুঃখ পড়ে কিন্তু খায় না। একে একে 10টি বছর পার হলেও বিএনপি সরকার ক্ষমতায় না আসায় এখনো পর্যন্ত ভাত না খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। নিজের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী সহ বিএনপি দলীয় নেতাকর্মীরাও অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেননি। কোথাও দাওয়াত পেলে বাড়ি থেকে রুটি নিয়ে সেখানে গিয়ে শুধুমাত্র একটু তরকারি নিয়ে খেয়ে আসেন, তারপরও স্পর্শ করেন না ভাত। 10 বছর ভাত খাইনি আমার স্বামী। আমরা এত ভালো মন্দ রান্ধি কোনোদিনও খাই না। সে পিঠে 4টিকে রুটি খায়, ভাজা, বিস্কুট, চা এইসব খায়। যতদিন বিএনপি সরকার যতদিন ক্ষমতায় না আসবে সে ভাত খাবে না। নিজামুদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর বক্সের ছেলে। তার 3টি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ঝিনাইদহ থেকে অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।